কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব আজকে আমি তৈরি করে দেখাবো, আর যেটা ঠিক এই রকম একদম পারফেক্ট হবে। আর এটা বানানো জলের মতন সোজা, আপনারা চাইলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়েই এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে, আর যেটা দোকানের থেকে কোনো অংশে কম হবে না। শুধু কয়েকটা টিপস ফলো করলেই চলবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এই সময়ে কাঁচা আমের দামটা বেশ কম থাকে, তাই এটাই পারফেক্ট সময় আমসত্ত্বটা রেডি করে নেওয়ার। আমগুলো সবার আগে খুব ভালো করে ধুয়ে নেব খোসা সমেতই, যেহেতু আমের গায়ে অনেক সময় আঠা লেগে থাকে, আর কাঁচা আমে তো আঠাটা লেগেই থাকে। আমি একটা পিলার দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে ছাড়ালে খোসাটা খুব পাতলা ওঠে, শাঁসটা বেশি পাওয়া যায়। মটি দিয়েও চাইলে ছাড়াতে পারেন। তো সবগুলো আম আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এবং একটা বড় পাত্রে করে জল আমি নিয়ে রেখে দিয়েছিলাম। এই ছাড়ানোর পর আমগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। অনেক সময় ছাড়ানোর পরও কাঁচা আমের গায়ে একটু আঠা কিংবা ময়লা লেগে থাকে, সেটা এই জলের মধ্যে ডুবিয়ে রাখলে চলে যাবে, আর আমগুলো একটু নরমও হয়ে যাবে। 10 মিনিট মতন একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট মতন আমগুলো ভিজিয়ে রাখার পর একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর কাটার পরও এরকম একটু জলে রেখে দিয়েছি, তাহলে আমগুলো সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। আর আমার কিছু আমে এরকম কুশি বেরিয়েছে আর কিছু আমে আঁটি। এইবার আমটা সেদ্ধ করে নেবো। একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। জলটা একটু বেশি করে দিতে হবে এবং জলটা একটু গরম হয়ে গেলে আমগুলো এখানে ঢেলে নিলাম। তো আমগুলো দেওয়ার পর আমার এখানে জলটা কম মনে হয়েছিল, তাই আমি এখানে আর একটু জল অ্যাড করব। জলটা এমনভাবে দেবেন যাতে জলের মধ্যে আমগুলো ডুবে থাকতে পারে, তবে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে আমের গ্রেভিটা তৈরির সময় জলটা অনেকটা হবে, তখন আমসত্ত্বটা রেডি হতে দেরি হবে। 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে কভারটা খুলে নিয়েছি আর দেখে নেবো আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর আমার এখানে আমগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা এরকম ম্যাশারের সাহায্যে আমগুলো একটু ম্যাশড করে নেবো। ম্যাশার যদি না থাকে গ্লাসের পেছন দিক থেকে বা বাটি দিয়েও এই কাজটা করতে পারেন, তাতেও একই কাজ হবে। আমটা যতটা সম্ভব আমি ম্যাশড করে নিয়েছি। ম্যাশড করার পরও আমটা একটু ছেঁয়ে নিতে হবে, তার যাতে গ্রেভিটা খুব স্মুথ আসে। তো আমি এই কাজটা যাতে সহজ হয়, আমের এই গ্রেভিটা আমি একবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। তাতে ছানার সময় পরিশ্রমটা কম হবে, সময়টাও কম লাগবে। আর আমের এই কুশিগুলো দেখছেন না, এটা কিন্তু ব্লেন্ড করার পরও একই থাকবে, এটা পেস্ট হয়ে যাবে না, তাই এই সময়তে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে আমের গ্রেভিটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি ছেনে নেব। আর দেখুন এই ব্লেন্ড করার পরে পেস্টটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এই ছানার সময়টা অনেকটা কম লাগবে, কষ্টটাও কম হবে আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে। ব্লেন্ড না করেও কিন্তু এরকম ছেড়ে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কুশিটা আলাদা হয়ে গেছে ব্লেন্ড করার পরেও। আরেকটা কথা, এই গ্রেভিটা কিন্তু এরকম একটু বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়েই ছানতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক ছানা যাবে না। আর এরকম ছাঁকনি না থাকে, বাড়িতে কোনো পুরনো মশারি থাকলে সেটা দিয়েও এই কাজটা করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। এইবার আমি আমসত্ত্বটা রেডি করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং আরও হাফ কাপ চিনি, টোটাল 1.5 কাপ চিনি দিলাম। আর চিনিটা এখানে ক্যারামেল করব, তাই লো ফ্লেমে চিনিটা বসিয়ে রাখবো। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে, কোনো রকম খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব না। আর এখানে দেখতে পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে গলছে। আর যখন দেখবেন চিনির সাইড থেকে এই রকম লালচে কালার চলে আসছে, তখন খুন্তি দিয়ে এরকম আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে। তবে একটু মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো ক্যারামেল তৈরি করার সময় একদম লোতে রাখতে হবে। একদম লো আছে ক্যারামেলটা তৈরি করতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর এটা তিতকুড়ে ভাব চলে আসবে। কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এই কাজটা কিন্তু একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হবে। তো আমার এখানে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এবার আরেকটা কাজ করতে হবে, এখানে হাফ কাপ মতন একটু জল অ্যাড করতে হবে। সঙ্গে সঙ্গে জলটা একটু চিনি ক্যারামেলের সাথে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মিশে যায় পুরো ক্যারামেলটা জলের সাথে। ক্যারামেলটা পুরোপুরি লিকুইড অবস্থায় চলে আসলে আমের গ্রেভিটা এখানে দিয়ে দেবো। আমের গ্রেভিটা ডাইরেক্ট ক্যারামেলে দিলে আমের গ্রেভিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। জল দিয়ে যদি ক্যারামেলটা একটু লিকুইড করে তারপরে গ্রেভিটা দেওয়া হয়, তাহলে কিন্তু বসার সম্ভাবনা একদমই থাকে না। তো আমি গ্রেভিটা এবার ক্যারামেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই কাজটাও কিন্তু লো ফ্লেমে করতে হবে। আস্তে আস্তে দেখবেন যখন গ্রেভিটা ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে, কালারটাও কি সুন্দর চেঞ্জ হচ্ছে, এরকম আমসত্ত্বর মতন কালারটা চলে আসছে না, দেখতে কি সুন্দর লাগছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করলে এই যে আমের গ্রেভির একটা লেয়ার কড়ার চারধারে পড়ে যাবে, সেটা কিন্তু উঠবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা কন্টিনিউ নেড়েচেড়ে যেতে হবে।
গ্রেভিটা ভালো করে ক্যারামেলের সাথে মিশে গেলে এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেবো 1 চামচ বিট নুন আর দেবো হাফ চামচ নুন। বিট নুনটা দিলে এই আমসত্ত্বের টেস্টটা খুব ভালো আসে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, তাই ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কিন্তু কোনো উপকরণ পড়বে না, এই উপকরণ দিয়েই কিন্তু আমসত্ত্ব রেডি হয়ে যাবে। নুন চিনি লঙ্কার গুঁড়ো তো সবার ঘরেই থাকে, বিট নুনটা হয়তো মাঝে মধ্যে থাকে না, তো সেটা একটু কিনে এনে দিয়ে দেবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। আর এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু এখন লিকুইড ফর্মে আছে, মানে খুন্তি দিয়ে করলে কিন্তু ঝরে পড়ছে, তার মানে আর একটু আমাকে এটা জাল দিতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ মতন চিনি অ্যাড করলাম। আমার আমটা একটু টক মনে হয়েছে, আমি দিয়ে দিয়েছি বলে কিন্তু আপনারা আরও 1 কাপ চিনি অ্যাড করবেন না। আসলে আম কীরকম টক হবে তার উপর কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করে, তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 2.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর এখন এই গ্রেভিটা দেখুন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। হাতের আঙুলটা একটু জলে ভিজিয়ে খুন্তি দিয়ে এরকম টেনে নিয়ে দেখবেন, যদি দেখবেন মাঝখানে গ্যাপটা আছে, জুড়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। তো আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে দিলাম। আর আমার এই আমের গ্রেভিটা তৈরি করতে 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এরকম স্টিলের ছোট বড় থালা নিয়ে নিয়েছি। যে কোনো পাত্রই নেন না কেন একটু ছড়ানো হলে ভালো হয়। থালাগুলো অবশ্যই শুকনো থাকতে হবে এবং থালার উপরে এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার ফলে কিন্তু আমসত্ত্বটা খুব ইজিলি উঠে আসবে। তেলটা থালার গায়ে খুব ভালো করে এরকম করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা থালায় আমি এরকম হাত দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরই থালার উপরে গ্রেভিটা দেব। গ্রেভির পরিমাণটা একটু ঠিকঠাক করে দিতে হবে। খুব পাতলা লেয়ার হলে কিন্তু উঠবে না, আর খুব মোটা লেয়ার হলে কিন্তু ভেঙে যাবে। গ্রেভিটা দেওয়ার পর এরকম একটু আস্তে আস্তে করে স্প্রেড করে দিতে হবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে করতে হবে। এরপর এরকম একটা ব্যাম্বু স্টিক বা যদি টুথপিক থাকে সেটা দিয়ে এরকম একটু আঁকি মুখি কেটে নিতে হবে, এতে এয়ার বাবলসটা একদম থাকে না। আর তারপর একটু এরকম ড্যাব ড্যাব করে নিতে হবে, তাহলে পুরোপুরি ভালো করে সেট হয়ে যাবে। আমি এখানে ছোট থালায় 2 থেকে 2.5 হাতা আর বড় থালায় 4 থেকে 4.5 হাতা মতন গ্রেভিটা দিয়েছি। আপনারা যে পাত্রে করুন না কেন স্প্রেড হতে যতটা গ্রেভি লাগবে সেরকমই দেবেন, তবে খুব পাতলা কোট করে দেবেন না বা খুব মোটা কোট করে দেবেন না। আর আমি আমসত্ত্ব থালাটা 2 দিন পাখার তলায় রেখে দেবো, মানে যেখানে হাওয়া আসছে সেরকম জায়গায় রেখে দেবো। যদি আপনারা রোদে দেন তাহলে চড়া রোদে 1 দিন রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তবে যেখানেই দেন না কেন একটা পাতলা সুতির কাপড় ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন, নাহলে কিন্তু ধুলোবালি ময়লা পড়তে পারে। ঘরেও তো অনেক সময় পোকামাকড় বায়, সেখান থেকে কিন্তু রক্ষা করতে এই পাতলা কাপড়টা দিতে হবে। 2 দিন পাখার তলায় রাখার পর আমি এই আমসত্ত্ব থালাগুলো এখানে নিয়ে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর রেডি হয়েছে, কতটা সুন্দর সেট হয়েছে। যদি নখ থাকে তাহলে কিন্তু এরকম টানলেই উঠে আসবে। তো আমি ছুরির যে দিকটা ভোঁতা দিক সেই দিকে একটু ধার বরাবর একটু এরকম কাট লাগিয়ে নিয়েছি, একটু আলতো হাতে একটু ঘুরিয়ে নিলেই হবে। আর দেখুন আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে, দেখুন একবার কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। দুদিকটাই দেখুন কত সুন্দর হয়েছে, না বলে দিলে কেউ বিশ্বাসই করবে না এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাও আবার রোদের ঝামেলা ছাড়াই। প্রতিটা থালায় কিন্তু একইভাবে আমসত্ত্বটা উঠে আসছে দেখুন, তার মানে আমসত্ত্বটা কি সুন্দর তৈরি হয়েছে। আমি যে যে প্রসেস বলেছি সেই প্রসেসগুলো একটু ফলো করলে কিন্তু এইরকম পারফেক্ট আমসত্ত্ব বাড়িতে রেডি হয়ে যাবে। এবার এই আমসত্ত্বগুলো আমি পিস পিস আকারে কেটে নেবো। এইভাবে আগে কাট করে নিয়েছি, তারপরে এইভাবে রোল রোল করে নেব। এতে দেখতেও খুব সুন্দর লাগবে, পুরো দোকানের মতনই দেখতে লাগবে। আর দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার রোল করার পর এরকম যদি ছাড়িয়ে নেওয়া যায় আর তাতে যদি ছিঁড়ে না যায় তাহলে বুঝবেন আপনার আমসত্ত্বটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েছে। আর ভাঁজ করার পরও কিন্তু কোনো রকম ছিঁড়ে বা ভেঙে যাচ্ছে না। তো আমি সেইভাবে সবকটা রোল তৈরি করে নেব। আর রোল করার পর ধারটা একটু এরকম প্রেস করে দেবেন, এমনিতেই সর্ষে তেল আছে নিজে থেকেই জুড়ে যাবে, একটু প্রেস করে দিলে এটার খোলার সম্ভাবনাটা একদমই থাকবে না। তো আমি এইভাবে সবকটাই রোল রোল করে নেবো। একটা আমি স্লাইস মানে পিস পিস আকারে কেটে নেবো, তার জন্য এরকম একটু স্কোয়ার আকারে কেটে নিয়েছি। আর আমি আমসত্ত্বটা যেহেতু ফ্যানের তলায় শুকিয়ে করেছি তাই 2 থেকে 3 মাস নর্মাল টেম্পারেচারে রেখেই স্টোর করে রাখতে পারেন। আর যদি সম্ভব হয় কয়েক ঘন্টা একটু রোদ খাইয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তাহলে দেখতেই পেলেন কত সহজে কম উপকরণে রোদের ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব রেডি হয়ে গেল।
প্রতিটা ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, তাও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথার্থই রিপ্লাই দেব। আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।